তিনবার মাধ্যমিকে গাড্ডু মেরে পিওনের চাকরি হবে না, মন্ত্রী হবে। ওসব লেখাপড়া আজকাল চলে না, বুঝলে? আজকাল হলো এক্সপার্ট হ্যান্ডের যুগ। চুপ কর। অমন জানে না সংসার মহুয়ার টাকায় চলে। ওর যদি একটু লজ্জা থাকতো। এই বাড়িটা আমার বাপের। অমলদার সঙ্গে প্রেম করছিস? প্রেম কর। কি তুই আমার গায়ে হাত তুললি? ভেবেছিস রোজগার করিস বলে মস্তান হয়ে গেছিস না? মুখ সামলে কথা বলবি টাবন। আরে যা, আগে নিজেকে সামলা। আপনাকে ডাকছি। হ্যাঁ যান। মানে গানেতে এমি খুব ভালোভাবেই জানেন এটা মিউজিক কলেজ নয়। তবে এখানে কি জন্য এসেছেন? না মানে আপনারা তো আমার অ্যাপ্লিকেশনটা দেখেই আমাকে এখানে ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, শুধু আপনাকে দেখতে। কি ধরনের লোক আপনি? দেখুন আমার টাইপ স্পিড। টু হেল উইথ ইউর টাইপ স্পিড। না না দেখুন আমি সরি। কিরে মন, ছেলেটাকে ভাগিয়ে দিলি? ডু ইউ নো ইজ অ্যান আর্টিস্ট। এমএ ডিগ্রি নিয়ে টাইপিস্টের চাকরি করতে এসেছে। না না, সেই হয়তো ছেলেটার চাকরিটা খুব দরকার। তাছাড়া টাইপিং এ ছেলেটা রেকর্ড স্পিড। রেকর্ড স্পিড? ওই তো সারা জীবন টাইপিস্টের ডিকটেশন নিয়েই কাটিয়ে দিত, আর কিছুই হতো না ওর। সমস্যায় না পড়লে আর্টিস্ট জাগে না দাদা। কিন্তু কি যে তোর খেয়াল। বাহ, কি সুন্দর। লন্ডনের চেয়েও? তুই তো ছোটবেলা থেকেই লন্ডনে বাবার কাছে মানুষ হয়েছিস। লোকে বলে এই কলকাতা শহরটা নাকি খুব নোংরা, ঘিঞ্জি, সিটি অফ স্লামস। তারপর সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিস। সেই সব দেশের তুলনায় কলকাতা ভালো লাগছে তোর? আমার সব ভালো লাগে দাদা, সব ভালো লাগে। এত ভেঙে পড়ার কি আছে? চাকরি হচ্ছে না, হবে। তুই বুঝতে পারছো না মহুয়া? সব বুঝতে পারছি। গান ছেড়ে তোমাকে এই টাইপিস্টের কাজ করতে আমি কিছুতেই দেব না। গান তোমাকে গাইতেই হবে। তার মানে তুই আমাকে চাকরি করতে দেবে না? না। তাহলে আমাকে এখান থেকে পালাতে হবে। পালাতে চাও? পালাতে চাও? যাও না যাও, যাও না কোথায় পালিয়ে যাবে। পালাতে চাও? যাও না যাও, যাও না কোথায় পালিয়ে যাবে। মন কি পোড়া কয়লা নাকি, মন কি পোড়া কয়লা নাকি, রেল লাইনে কুড়িয়ে পাবে। পালাতে চাও? যাও না যাও, যাও না কোথায় পালিয়ে যাবে। পালাতে চাও? গান 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 করে আমার সারাটা জীবন হাড়মাস জারি পুরে শেষ করে দিলে। এখন এখন এই অমলে পরকালটা ঝরঝরে হচ্ছে। তোর বাবাকে জিজ্ঞেস করতো আজকের বাজারটা হবে কিনা। কোথায় যাচ্ছ? আমার তো তোমার মতো দানশীন হলে চলবে না। খেয়াকে পড়ানো আছে, মাকে রান্নাঘরে সাহায্য করা আছে, আমার অফিস যাওয়া আছে, আমার গান শোনা আছে। বই গেছে। ওসব বিচ্ছিরি গান আজকাল চলে নাকি? চলে না। আগে না মশাই। এ আম্মা চা দে, ও আম্মা আম্মা চা দে, চা দে, চা দে রে আম্মা ট্রু। দূরা দূরা মুখ পোড়া। সকাল থেকে দুবার চা খেয়ে আস মেটেনি। 5 জনের সংসারে মাসে 5 কেজি চা। নিজে রোজগার করে যত খুশি চা খেয়ে যা। আবার রিটার করার সময় তো বললাম অফিসে লাগিয়ে দাও। তা না মহুয়া, মহুয়া তিনি কিনা বিয়ে পাস। কেন? তোকেও তো বলেছিল, তুই তো করলি না। কি টাউন সেন করবে পিওরের চাকরি? মরণ দশা আমার। 3বার মাধ্যমিকে গাড্ডু মেরে পিওনের চাকরি হবে না, মন্ত্রী হবে। ওসব লেখাপড়া আজকাল চলে না, বুঝলে? আজকাল হলো এক্সপার্ট হ্যান্ডের যুগ। এই চা। মধুবন হিম্মত পালা। টিকিট দে। আগে বল তোর পকেটে এত টিকিট কেন? বিজনেস।
ও তাই বলি, এত টেরিলিন টেরিকট ফোটাচ্ছিস কি করে? হ্যাঁ রে, তুই সিনেমার টিকিট ব্ল্যাক করিস? বেশ করি। তোর অমলদা তো তাও পারে না, দিন রাত খালি পিড়িং পিড়িং করছে আর বই বড় গোলাম হবার স্বপ্ন দেখছে। আরে বাবা, কিছু করে মাসে মাসে ঘর ভাড়াটা দিলেও তো সংসারে কিছু শুরু হয়, কি বলো? তাই না মা? সবই আমার কপাল। এই খেয়া, দাদাকে একটু চা করে দে, বাজারটা এখনো এলো না। গরম দশা, কি যে করি। কিরে, পচার দোকানে চা বাকি দিচ্ছি না বুঝি? ফাঁচ ফাঁচ করিস না, মা যা বললো তাই কর। এনে ধর। আলু কোথায় গেল? এইটা বোন, কি করছিস রে? পেস্ট পেস্ট খুঁজছিলাম। 7টা বেজে গেল। আই বুড়ো মেয়ে রোজ রোজ রাত করে বাড়ি ফেরা, কিন্তু ভালো কথা না। খেয়া খেয়া, চুপ কর। অমন জানে না সংসার মহুয়ার টাকায় চলে? ওর যদি একটু লজ্জা থাকতো। অমলদা, অমলদা, এই অমলদা, মা খেতে যাচ্ছে। আমার শরীর খেতে ইচ্ছে করছে না। সবাই কিন্তু বসে আছে। ওদের খেয়ে নিতে বল। বেশ, তাই বলছি। আমার কি, আমিও এক রাত্রি না খেয়ে থাকতে পারি। কি রে, অমল এলো না? না, বলছি শরীর খারাপ, খাবে না। তোমরা শুরু করো। কি হলো, উঠে গেলি যে? দিদি, আমারও সন্ধ্যে থেকে পেটটা কিরম যেন একটা। চলো বাবা, আমিও যাই, আমি খাবো না। দশা আমার। খাবে চলো, খাবে চলো। মা কি বলেছে, তাতে কষ্ট পেয়ে না খেয়ে শুয়ে থাকা হলো, কিন্তু আরেকজন যে কষ্ট পাচ্ছে তা বুঝি মনে হয় না। এসো। এই খেয়া, দিদি কোথায় রে? ঘরে দেখ না। এই, তোর কাছে 20টা টাকা হবে? ছোট বোনের কাছে টাকা চাইতে তোর লজ্জা করে না? ধার ধার, মাঠ থেকে ফিরে এসে ডাবল দিয়ে দেবো। আগে হাকুড়ি ইল্লিব, তারপর। কে এটা বোন? না, বলছিলাম। কি বলছিলি? মানে টাকা হবে না। যেদিন থেকে তুই আমার ব্যাগ থেকে চুরি করতে শিখেছিস। চুরি? তুই বিশ্বাস কর দিদি, তোর ব্যাগ থেকে টাকা দিবি না দিবি না, তাই বলে চোর বলছিস কেন? দেখ টাগুন, ভাবিস না আমি চোখ বুঝে থাকি। তুই কোথায় যাস, কাদের সঙ্গে তোর মেলামেশা, সবই আমি জানি। তাই বলছি টাগুন, এখনো তুই ওদের সঙ্গ ছাড়, তা না হলে। কি করবি, তাড়িয়ে দিবি? শেষ পর্যন্ত তাই দিতে হবে। যা, বাজে বকিস না। এ বাড়িটা আমার বাপের। অমলদার সঙ্গে প্রেম করছিস, প্রেম কর। কি, তুই আমার গায়ে হাত তুললি? ভেবেছিস রোজগার করিস বলে মস্তান হয়ে গেছিস না? মুখ সামলে কথা বলবি টাবন। আরে যা, আগে নিজেকে সামলা। মাঝরাতে চাঁদের ঘরে ফষ্টি নষ্টি হাত ধরে টেনে এনে ভাত খাওয়ানো, ভেবেছিস টাবুন কিছুই বোঝে না? না, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। বেরবি তুই আর তোর ওই অমলদা।
আর সেই ব্যবস্থা যদি করতে না পারি তো আমার নাম টাবুন না। পছন্দ আরে সাদেকে এসো ওস্তাদ, বসো বসো। এতদিন কোথায় ছিলে? সালা কিচ্ছু ভাল লাগছে না। এই বাংলোর বোতলটা খোল। বসো বসো। খুলে রেখেছি গুরু। এই পচাদা, কে? 4টে কাটলেট উপরে পাঠিয়ে দাও তো। দিচ্ছি দিচ্ছি। দে। মা এনাও টাকা। দিন দিন জিনিসপত্রের দাম যা হু হু করে বেড়ে যাচ্ছে, তাতে এ কটা টাকায় সংসার চালানো। মা, প্রত্যেক মাসে এক গান গেয়ে কি লাভ? শাড়ি কিনবি বুঝি? আমাদের শার্টের কাপড়। পরশু জন্মদিন কিনা? ঢং কত? মেরে আঙ্গনে মে ডাবন এলো বুঝি? বোধ হয় আবার নেশা করেছে। একেবারে করলে গেল সেটা। তোমারা ক্যা কাম হ্যায়? আহ খেয়া, অনেক রাত হলে এবার আলোটা নেবা, চোখে লাগছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।